দেখেন এখানে কি একটা আজব একটা ইঞ্জিন রে ভাই, 10 থেকে 12 জন দক্ষ টেকনিশিয়ান মিলে কিন্তু এই সমস্যাটি কোনো প্রকার সমাধান করতে পারে না। দেখেন এখানে কিন্তু একজন দক্ষ টেকনিশিয়ান আসছে, উনি বলতেছে উনি নাকি মাত্র অনলি 5 মিনিটের ভিতরে এই ইঞ্জিনটাকে নাকি স্টার্ট করে দিব, সঠিক রোগটা নাকি ধরে। তো আমরা দেখি উনি আজকে কিন্তু সঠিক রোগটাকে ধরতে পারে কিনা। তো এই যে দেখেন এখানে মূলত ইঞ্জিনটার মধ্যে সমস্যা হয়েছিল, এখানে কিন্তু সমস্যা কেউ ধরতে পারে না, এমনকি আমি নিজেও ধরতে পারি না এই রোগটা কিন্তু। তো এখন আমি কিন্তু একজন দক্ষ টেকনিশিয়ান আসছে আমার ভিডিও দেখে, উনি কিন্তু প্রতিনিয়ত আমার ভিডিও দেখে সবসময়। তো আমাকে বলতেছে সুজন ভাই আমি কিন্তু এই রোগটা কিন্তু আমি আপনাকে ধরে দিতে পারবো, ধরে মাত্র অনলি কিন্তু 5 মিনিটের ভিতরে ইঞ্জিনটাকে স্টার্ট করে দেবো। তো দেখা যাক উনি কি রোগ, ইঞ্জিনের কোন জায়গার মধ্যে এমন কোনো মানে এমন সমস্যা হয়ে যেতে পারে যার কারণে হঠাৎ করে ইঞ্জিনটা কিনা সাদা ধোয়া সেটে বন্ধ হয়ে গেছে। এখন ইঞ্জিনের প্যারাবলের চাকা সামনের দিকেও ঘুরতেছে না, এমনকি পিছনের দিকেও ঘুরতেছে না। এমনকি আমরা অনেকজন দক্ষ টেকনিশিয়ান মিলেও চেষ্টা করছি, আমরা কিন্তু টোটালি কিন্তু আমরা কিন্তু এই রোগটা ধরতে পারি না। তো দেখা যাক উনি আমাকে বলছে যে সুজন ভাই আমি কিন্তু আজকে আমি আপনাদেরকে রোগটা ধরে একদম এই ভিডিওর সামনে মনে প্রমাণ সহকারে দেখাই দেবো। তো দেখা যাক উনি যদি পারে তাহলে তো মনে করেন আলহামদুলিল্লাহ, আর যদি না পারে তাহলে তো কিছুই করার নাই। তো দেখা যাক উনি পারে কিনা সঠিক রোগটা ধরতে। আপনারা দক্ষ বাইরে যারা আছেন, যারা অভিজ্ঞ দক্ষ টেকনিশিয়ান বাইরে যারা আছেন তারা বলিয়েন তো এখানে কি সমস্যার কারণে হঠাৎ করে ইঞ্জিনটা সাদা ধোয়া ছেড়ে দিতে 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 হঠাৎ করে ইঞ্জিনটা বন্ধ হয়ে যেতে পারে। যে দেখেন এখন প্যারাবলের চাকা সামনের দিকেও যাইতেছে না, এমনকি পিছনের দিকেও যাচ্ছে না। তো আমরা কি করছি, আমরা এখন যে হেডটি আছে আমরা এখন হেডটিকে খুলতেছি, হেডটিকে খুলে তারপরে এখানে দেখবো যে এখানে পিস্টনের মধ্যে কোনো সমস্যা হয়েছে বা কোনো কিছু সমস্যা হয়েছে কিনা। তো আমরা এটাকে দেখি, তো দেখা যাক উনি খুলতেছে। আর তো আমরা সবাই দেখতে থাকি, উনি আস্তে 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 একে একে করে আস্তে আস্তে ছোট ছোট ভাবে নাটগুলোকে সুন্দরভাবে অ্যাকুরেট ভাবে খুলতেছে। তো দেখেন উনি কিন্তু এখানে যে র্যাশটি আছে উনি কিন্তু র্যাশটি নিয়ে এসেছে বাড়ি থেকে। তো দেখেন তো উনি কিন্তু অলরেডি কিন্তু 4টা নাট থেকে 4টা নাট কিন্তু অলরেডি সুন্দরভাবে অ্যাকুরেটভাবে জাম দিয়ে মানে লুজ করে ফেলছে জাম থেকে। তো দেখা যাক উনি এখানে ভিতরে কি রোগ পাওয়া যায়। উনি বলতেছে আমরা এখানে অনেকজনে মিলে ট্রাই করছি, আমরা কিন্তু ইঞ্জিনের মধ্যে সব কিছু ভাবে চাইছি কিন্তু কোনো প্রকারে কোনো রোগ কিন্তু পাই না। তো দেখা যাক উনি কোন রোগটা পায়। তো দেখতে থাকি আমরা সবাই। তো দেখা যাক উনি কিন্তু এখানে কিন্তু অলরেডি কিন্তু যে রোকারামের নাটটি আছে এখন উনি কিন্তু যে রোকারামের নাটটিকে সুন্দরভাবে খুলতেছে, খোলার পর হেডটিকে খুলবো, খুলি দেখা যাবে এখানে পিস্টনের মধ্যে কোনো সমস্যা হয়েছে বা কোনো কি কোন জায়গার মধ্যে সমস্যা হয়েছে। আমরা কিন্তু এখানে কিন্তু অনেকভাবে ট্রাই করে দেখছি কিন্তু কেউ কিন্তু কোনো রোগ পায় নাই। তো দেখা যাক উনি 80 মতন এখানে হেড আছে হেডটিকে খুলতেছে, উনি বলতেছে ওনার রোগ নাকি উনি মাত্র অনলি 5 মিনিটের ভিতরে ধরবো। তো দেখা যাক উনি পারে কিনা, যদি পারে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না পারে তাহলে তো কিছুই করার নাই, তাহলে উনিও কিন্তু ফেল হয়ে যাবে। তো এই যে দেখেন উনি কিন্তু অলরেডি কিন্তু যে হেড আছে এটা কিন্তু একটা 20 ঘোড়া ইঞ্জিন, 20 ঘোড়া ইঞ্জিনের অলরেডি কিন্তু হেডটি কিন্তু উনি কিন্তু খুলে ফেলছে। তো দেখা যাক উনি পারে কিনা রোগটা সঠিক নিয়ম ধরতে পারে কিনা। তো আমরা সবাই দেখি। তো এই যে দেখেন উনি কিন্তু অলরেডি কিন্তু হেড যে ইঞ্জিনের হেড যেটা আছে ওটা কিন্তু অলরেডি কিন্তু খুলে ফেলছে। এখানে ইঞ্জিনটা মানে অতিরিক্তভাবে হিট হইতো, এই ইঞ্জিনে অতিরিক্তভাবে হিট হইতো, তার পাশাপাশি কিন্তু ইঞ্জিনে মোবিল খাইতো, ওভার মোবিল খাইতো ইঞ্জিনে। তো এই যে দেখেন উনি কিন্তু এই যে আমরা যে হেডটি আছে আমরা কিন্তু হেডটিকে খুলে ফেললাম। এখন আমি আপনাদেরকে ইঞ্জিনটা দেখাচ্ছি এখানে কিন্তু কোন রোগটা পায় উনি এখন দেখি। উনি কিন্তু এখন গ্যাসকিট যেটা আছে ওই গ্যাসকিটটাকে খুলতেছে আর কি। তো এখানে কিন্তু ওই যে দেখেন উনি কিন্তু এখন পর্যন্ত কোনো রোগ তো ধরতে পারে নাই। তো এখানে কোন সমস্যার কারণে এরকম হতে পারে উনি কিন্তু ভালোভাবে দেখতেছে, ভালোভাবে পরীক্ষা করতেছে। দেখেন উনিও কিন্তু কোনো রোগ ধরতে পারে না। আচ্ছা আপনার অভিজ্ঞ দক্ষ টেকনিশিয়ান বাইরে যারা আছেন তারা বলিন তো এখানে কি সমস্যার কারণে এরকম হতে পারে। গাড়িটা কিন্তু মানে হঠাৎ করে সাদা ধোঁয়া ছাড়তে ছাড়তে বন্ধ হয়ে গেছে, এখন কোন সমস্যা এখন পর্যন্ত উনিও ধরতে পারে না রোগটি।